আপনাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু চলে আসছে। আপনারা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যান তখন দেখা যায়, তাছাড়া প্রোফাইল স্ট্যাটাসে যদি আপনারা ঢুকেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি দেখা যায়। ঠিক আছে, সংক্ষেপে বলে দেই এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কেন আসছে। আপনি এমন একটি ভিডিও আপলোড করেছেন যেটি অন্যের ভিডিও, অথবা আপনি এমন একটি ভিডিও আপলোড করেছেন যেটি ফেসবুকের রুলস অমান্য করে। এই সমস্যাটির দিকে সমাধান পেতে হলে অবশ্যই প্রথমত ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন থ্রি ডট লাইনে যাওয়ার পর আপনারা আপনাদের ফেসবুক যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ঢুকে যাবেন। তারপর ড্যাশবোর্ডে গেলে আপনাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা দেখতে পাবেন। অথবা আপনারা যদি বেকে চলে যান, বেকে যাওয়ার পর আপনারা কি করবেন, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে এই অপশনটা দেখতে পারবেন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা কী কারণে আপনার যে কপিরাইট বা এই রুলসটা অমান্য করছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আপনারাও আপনাদের যে সমস্যার কারণে আপনারা এই সমস্যাটি পড়েছেন সেটা দেখতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা কী করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা বের হয়ে চলে আসবেন। তারপর কি করবেন, তারপর আপনাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পর আপনারা দেখতে পাবেন সেখানে থ্রি ডট লাইন আছে। আবারও আমরা কি করব, থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা আবারও এই অপশনটাতে চলে আসবে। তখন নিচে একটু স্ক্রল করব, তো আমাদের যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আছে বা ফেসবুক পেজ লিঙ্কটা আছে সেটাকে কপি করব। কপি করার পর আমরা যে কোনো একটা আমাদের যে নোটপ্যাড আছে নোটপ্যাডে সেখানে নিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর সেখানে রেখে দিব। আপনারাও এভাবে রাখতে পারেন বা অন্য কোনো জায়গায় রাখতে পারেন, সমস্যা নাই। তারপর আবারও ফেসবুক প্রোফাইলে ঢুকে যাবেন, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, সেখানে দেখতে পারবেন সেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সাপোর্ট ইনবক্স বা রিপোর্টে প্রবলেম আছে, রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। এখানে আমাদের দেখাচ্ছে মোবাইল থেকে এভাবে নাড়ানোর জন্য, তো আমরা সেটা করব না। আমরা করব কি, কন্টিনিউ এর রিপোর্ট প্রবলেম বা কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশানটি আছে, সেই অপশানটাতে ক্লিক করব। সেই অপশানটাতে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করতে হবে। তো তারপর দেখতে পারবো ইনক্লুড নামে একটি অপশন আছে, তো আমরা সেই ইনক্লুড নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করব। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনাদের যদি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ হয় সেটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু নিচে চলে আসবো, তখন দেখতে পারবো পেজ বা প্রোফাইল লেখা আছে। তো আমার যেহেতু প্রোফাইল, তো আমি প্রোফাইলে ক্লিক করব। আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ ক্লিক করবেন। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইল ক্লিক করার পর আমরা যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম, প্রথম ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশটটা দিতে হবে। নেক্সট টাইম আমরা যে সমস্যাটি পড়েছি সেই সমস্যাটির স্ক্রিনশটটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা সেটা যদি ক্লিক করি অটোমেটিকলি কিন্তু চলে আসবে। এভাবে আমরা দুইটা পিকচারই দিয়ে দিব। দেওয়ার পর আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। সেটা কি, যে আমাদের যে ফেসবুক প্রোফাইলে যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যা নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আপনারা যারা পারেন তারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আর যারা না পারেন আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে আমি পুরো প্যারাগ্রাফটা দিয়ে দিব। শুধু আপনারা সেখানে আপনাদের নাম ইনক্লুড করবেন এবং আপনাদের যে লিঙ্কটা আছে ফেসবুকের বা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ হতে পারে সেই লিঙ্কটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্যারাগ্রাফ আমি কিন্তু দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তো আপনারা কী করবেন, যেখানে আমার নাম আছে সেখানে নাম ইনক্লুড করবেন আপনাদের, আর যেখানে ফেসবুক প্রোফাইল লিঙ্ক লেখা আছে সেখানে আপনাদের লিঙ্কটা ইনক্লুড করবেন। ঠিক আছে, তো প্রথমে দেখলাম আই এম এমডি শাহজাহান আহমেদ হৃদয়, বা আমি যার আইডিটা এখন রিকভার করতেছি বা যে আইডিটার সমস্যার সমাধান করছি তার নাম। তো আপনারা কী করবেন, সেখানে আপনাদের নাম দিয়ে দিবেন। তারপর ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেই লিঙ্কটা কপি করে সেখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করার পর আমি যে জায়গায় প্রোফাইল লিঙ্কটা ছিল সেখানে প্রোফাইল লিঙ্ক বা অথবা ফেসবুক যে পেজটা আছে ফেসবুকের পেজ লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা কি করবেন, সেখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। যেহেতু আমরা লিঙ্কটা দিয়েছি আলাদাভাবে, সেটাকে আলাদাভাবেই রাখবো যাতে লিঙ্কে ক্লিক করে সেটা সরাসরি আমাদের প্রোফাইলে চলে আসতে পারে। ঠিক আছে, তো আমরা কি করব, একটু নিচে চলে আসলে আমরা দেখতে পারবো আবারও প্রোফাইল লিঙ্ক লেখা। তো সেখানেও আমাদের লিঙ্কটাকে দিয়ে দিব। যেহেতু আমাদের কপি করা ছিল সেখানে পেস্ট করে দিলাম। আর উপরে আমাদের যে ফেসবুকের প্রোফাইল নেমটা আছে, আপনারা অবশ্যই বুঝতে হবে আপনার নাম দিলে কিন্তু হবে না, আপনার ফেসবুকের যে প্রোফাইল নামটা আছে প্রোফাইলে যেই নাম দেওয়া আছে সেই নাম কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, সেই নামটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মনে রাখবেন এই নাম এবং ফেসবুক লিঙ্কটা যদি কোনো সমস্যা হয়, আপনারা যদি ভালোভাবে না দিতে পারেন তাহলে কখনোই আপনাদের যে সমস্যা সমাধান হবে না। তারা কিন্তু লিঙ্কে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলে আসবে, তারপর সেটিকে সমাধান করে দেবে। তো অবশ্যই আপনারা মনে রাখতে হবে এবং ভালোভাবে সেটাকে দিতে হবে। ঠিক আছে, তারপর কি করবেন, আপনারা সাবজেক্ট থেকে শুরু করে
সবটিকে কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি সবটিকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা অবশ্যই মানে সব জায়গা সিলেক্ট করতে হবে, আস্তে আস্তে নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসার পর সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা কি করব, সেখানে কপি লিখে আসবে, আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের সম্পূর্ণটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, সেখানে পেস্ট করে দিব। অনেকেই ভাবতেছিলেন যে এখানে রেখে যদি আমরা সেই মানে এডিটের কাজটি করতে পারতাম তাহলে ভালো হতো। এখানে কিন্তু এডিটের কাজটি ভালোভাবে করতে পারবেন না, কারণ এখানে আপনাদের যে নর্মালি যেভাবে আপনারা এডিট করা যায় সেখানে কিন্তু করা যাচ্ছে না, ঠিক আছে। তার কারণে আমি অন্য একটি নোটপ্যাডে দেখালাম। তো একবার চেক দিয়ে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। তারপরে কর্নার একটি সেন্ট বাটন দেখতে পাচ্ছেন, সেখানে সেন্ট রিপোর্ট লেখা আছে। সেন্ট রিপোর্টে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করতে হবে, তারপর অটোমেটিকলি আপনার যে রিপোর্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এখনও যারা ভিডিওতে একটি লাইক দেন নাই, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এভাবে যদি আপনার সমস্যাটি ফেসবুক টিমের কাছে জানান, তাহলে আশা করি আপনার ফেসবুকের যে সমস্যাটি সমাধান করে দেবে, যদি বড় কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।